এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চালু হওয়ার পরে এভাবে লক হয়ে হ্যাং ধরে থাকে, তারপরে বন্ধ হবে এবং চালু হবে। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে বুঝবো কোথায় থেকে প্রবলেম? আইসি থেকে প্রবলেম, না মাদারবোর্ড থেকে প্রবলেম, না ব্যাটারি থেকে প্রবলেম? আমরা কিভাবে খুঁজে বের করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে। এই যে দেখুন বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, আবার বন্ধ হবে, আবার চালু হবে। তো আমরা খুব সহজে এটাকে খুঁজে বের করব যে এই ধরনের প্রবলেমটা কোথায় থেকে হয়। মাদারবোর্ড থেকে হয়েছে না কোথায় থেকে? এই যে দেখুন সর্বপ্রথমে ব্যাটারির লাইনটা আমি খুলে দেবো। ব্যাটারির লাইনটা খুলে দেওয়ার পরে এই যে দেখুন বন্ধ হয়েছে, একদম বন্ধ আছে সেটটা। তো এরপরে আমরা কি করব, আমরা জাস্ট ব্যাটারির লাইনটা আবার লাগিয়ে দেবো। এই যে দেখুন এটা পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচটা তো পরে বলতেছি। এই যে ব্যাটারির লাইনটা আমি লাগিয়ে নিলাম, এরপরে এই যে দেখুন পাওয়ার সুইচ আমি ধরবো না, তারপরে চালু হয়ে গেল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পাওয়ার সুইচটা ডাইরেক্ট হয়ে গেছে। আর যদি ব্যাটারি লাগিয়ে দেওয়ার পরে পাওয়ার সুইচ না টেপা পর্যন্ত চালু হবে না, তখন বুঝবো তো ব্যাটারির অন্য জায়গা থেকে প্রবলেমটা হয়েছে, বা মাদারবোর্ড থেকে বা ব্যাটারির থেকে প্রবলেমটা হয়েছে। যেহেতু পাওয়ার বাটন 9 ধরার আগে এটা চালু হচ্ছে, তাহলে বুঝতে হবে যে পাওয়ার সুইচ থেকে এটা প্রবলেম হয়েছে। এই যে দেখুন আমি আরও ক্লিয়ার করতেছি আপনাদেরকে। এই যে দেখুন বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, এই পাওয়ার সুইচটা ডাইরেক্ট হয়ে আছে। তো আমি কি করব, এই মাদারবোর্ডটার এই স্ক্রুপটা খুলে একটু ভাসিয়ে নেব, মানে পাওয়ার যে সুইচটা আছে এখান থেকে ডিসকানেক্ট করে নেব। দেখি তারপরে সেটটা চালু হয় কিনা এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্যামেরার নিচে একটা স্ক্রুপ আছে, এটাকে আমি খুলে নেব। স্ক্রুপটা আমি খুলে নেব, এখানে আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই মাদারবোর্ডটা আমি একটু ভাসিয়ে নেব, অর্থাৎ ভলিউমের লাইনটা বা পাওয়ারের লাইনটা থেকে একটু আমি ডিসকানেক্ট করে নেব, যাতে ভলিউমের লাইনটা বা পাওয়ারের লাইনটা মাদারবোর্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়। এই যে দেখুন আমি এটাকে ধরলাম। তো এরপরে দেখব সেটটা চালু হবে, কিন্তু যদি এরকম করেও চালু না হয় তাহলে বুঝবো যে ব্যাটারির থেকে নয়তোবা মাদারবোর্ড থেকে প্রবলেম। এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে, কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই যে সেটটা রান হয়ে গেছে, তার মানে পাওয়ার সুইচ থেকে প্রবলেমটা, পাওয়ার বাটনের যে লাইনটা আছে এখান থেকে প্রবলেমটা। এই যে দেখুন এখন আমি মাদারবোর্ডটা আবারও বসিয়ে দিলাম আগের মতন করে। এই যে দেখুন সেটটা বন্ধ হয়ে যাবে, আমি দেখাচ্ছি আবারও। তো এই যে দেখুন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে আবারও চালু হচ্ছে, তার মানে পাওয়ারের লাইনটা সংযোগ পেল, সংযোগ পাওয়ার ক্ষেত্রে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি মাদারবোর্ডটা খুলে নিচ্ছি, দেখাচ্ছি আমি প্রবলেমটা কোথায় থেকে। তো মাদারবোর্ডটা সিমের লাইনটা এটা বের করে নিতে হবে, এরপরে মাদারবোর্ডটা আমি বের করে নেব। আমি মাদারবোর্ডটা বের করে নিচ্ছি। এই যে দেখুন মাদারবোর্ডটা ফ্রেশ আছে। এই যে এখানে সুইচের লাইনটা, এটা হলো রিবনটা, সুইচের যে রিবনটা, এই রিবনটা ডাইরেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে সেটটা চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, তার মানে শর্ট ধরে আছে এটা। তো আমরা যদি এখন পাওয়ার সুইচটা লাগিয়ে দিই, সম্পূর্ণরূপে সেটটা চালু হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। তো আমি খুলে নিলাম রিবনটা। তো এখানে দেখতেছি এই যে দেখুন রিবনের যে সুইচ একটা আছে এটা খারাপ দেখতেছি, থেতরা হয়ে গেছে, এবং এই যে দেখুন এটা খারাপ হয়ে গেছে। এই সুইচটাও লাগিয়ে দিতে হবে। তো আমি লাগিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে শর্ট দেখাচ্ছে, এখানে শর্ট দেখাচ্ছে। এই যে, তো এটা আমি সুইচটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তো বুঝতে পারলেন যে আমি কিভাবে কাজটা করলাম বা কাজটা কিভাবে ধরলাম প্রবলেমটা। এই যে দেখুন এই সুইচটা থেকে প্রবলেমটা হয়েছিল এটা। তো আমি রিবনটা, পাওয়ার সুইচগুলো যখন নষ্ট হয়ে যায় তখন ডাইরেক্ট হয়ে যায়, তখন এই প্রবলেমগুলো হয়। সুইচ চেঞ্জ করে দিলেও হবে। তো আমার কাছে রিবনটাই যেহেতু আছে আমি পুরোটাই চেঞ্জ করে দেব। তো আমি এটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে বসিয়ে নিলাম, নেওয়ার পরে এই মাদারবোর্ডটা দেখাচ্ছি, অটোমেটিকলি সেটটা চালু হবে, বন্ধ হবে, এবং চালু হবে, বন্ধ হবে। লাগানোর পরে আবারও বন্ধ হয়ে যাবে সেটটা। তো এই স্ক্রুপটা আমি খিঁচে নিচ্ছি একটু। আর একটা জায়গা থেকে হয়, এই যে দেখুন ছোট ছোট গোল গোল ডট আছে, এই যে এখানে এই ক্যামেরার লাইনের মধ্যে হেডসিনগুলো আছে, এই হেডসিনগুলো যখন এই গোল গোল ডটগুলোর সাথে লাগে তারপরেও কিন্তু চালু হয়ে যাবে বা ডাইরেক্ট হবে, কারণ এটা পাওয়ারের লাইন, পাওয়ারের লাইনগুলো থাকে, এখান থেকেও কিন্তু শর্ট হয়। তো আমি দেখালাম আপনাদেরকে। এই যে জায়গাটা আমি একটু টেপ মেরে দেবো,
কারণ এই লাইনগুলো ওখানে পাওয়ারের লাইনটা যে আছে ছোট ছোট ডটগুলো, এখান থেকেও প্রবলেমগুলো হয়ে থাকে। এই যে দেখুন।